পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে কাটমানি, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কাটোয়া থানায় একাধিক লিখিত অভিযোগ জমা পড়ার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে ৩,০০০ থেকে ১৩,০০০ টাকা পর্যন্ত আদায় করা হতো। টাকা না দিলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা, নাম বাদ দেওয়া বা বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হতো বলে দাবি অভিযোগকারীদের। আমি ১,২০,০০০ টাকার মধ্যে ১,১০,০০০ পেয়েছি, আর ৩,০০০ আমাদের পার্টি থেকে চেয়েছিল, আমরা দিয়েছি। কোন পার্টি এটা? ৩,০০০ তৃণমূল, যে পার্টি ঘর দিয়েছিল আমাদেরকে সেই পার্টি। কে চেয়েছিল টাকাটা? এবার ধরুন তখন সাজানদা ছিল, আজিজুল ছিল। আর না ২০,০০০ দিয়েছিল, ১০,০০০ টাকা নিয়েছে। ওই যে বের করে দিয়েছে টাকা, ওই সাজান নাকি বলছে ওই নিয়েছে ১০,০০০ টাকা। বাবা আমি তো জানি না। ৫,০০০ নিয়েছিল, সাজান নিয়েছিল। কি বলেছিল? বলছে ৫,০০০ না দিলে পরে হাতে ঢুকবে না টাকা। প্রথম ক্ষেপের পরেই নিয়েছিল? প্রথম ক্ষেপের পরেই নিয়েছিল। স্থানীয়দের অভিযোগের কেন্দ্রে রয়েছেন শ্রীবাটির কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতা ও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাঁদের দাবি, দীর্ঘদিন এলাকায় এমন আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল যে সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। অভিযোগ উঠেছে, একটি গ্রামীণ ব্যাংকের কিছু কর্মীর সঙ্গে যোগসাজশ করে আবাস যোজনার টাকা আত্মসাতেরও চেষ্টা হয়েছে, যদিও এই অভিযোগের সরকারি সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এদিকে পঞ্চায়েতের এক প্রাক্তন সদস্যের একটি ভিডিও বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আমরা তো টাকা নিয়েছিলাম ৩,০০০ করে টাকা নিয়ে, তাই খরচা করেছিলাম, এইটাই তো জানি। সে তো মেম্বার ছিল না, মেম্বার ছিলাম তো আমি। আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমি ছিলাম মেম্বার। আপনি মেম্বার? হ্যাঁ। আপনি আপনার হাজবেন্ড? হ্যাঁ। এই ৩,০০০ টাকা কিসের জন্য নিয়ে? ওই তো তোমার মিটিং এইসব করেছি, ট্রাক ভাড়া, চা পানি এইসব করেছি আমরা। এগুলো তো দলের দেওয়া কথা, হ্যাঁ, সাধারণ মানুষ দলে দেয় নাই, আমরা ওইগুলোই করেছি। পার্টি থেকে বলতো? পার্টি থেকে কি বলতো এগুলো নিতে বলেছিল? পার্টি থেকে বলতে কেন, আমরা নিজেই নিয়েছিলাম। দিয়ে মানুষ আবাস যোজনা টাকা পাচ্ছে ১,২০,০০০ টাকা, এবং সেখান থেকে ৩,০০০ টাকা কি কারণে নিচ্ছে? আমরা নিয়েছিলাম, ওই তোমার মিটিং হইতো, তোমার রক্তদান হয়েছিল, এইসব দিয়েছিলাম। সেগুলো তো পার্টির কাজ, পার্টি দেয় নাই, ফান্ডে টাকা থাকবে, পার্টি দেয় নাই, সাধারণ মানুষের আবাস যোজনা টাকা পার্টি তো দেয় নাই, সেই জন্যই তো করেছিল। স্থানীয়দের দাবি, ওই ভিডিওতে উপভোক্তাদের কাছ থেকে সংগৃহীত অর্থ দলীয় কর্মসূচিতে ব্যবহারের কথা উঠে এসেছে। তো সবথেকে বড় কথা হচ্ছে, শুধু আপনার শ্রীবাটি পঞ্চায়েত নয়, সমস্ত কাটোয়া বিধানসভার যে পঞ্চায়েত, শহর, পৌরসভা থেকে নিয়ে ওভারঅল অল পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে। আবাস, শৌচালয়, হার ঘর নল, এমনকি যে ড্রেন, সড়ক, এমন কোনো প্রকল্প নেই যেখানে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়নি। তাই নিশ্চিতভাবে যারা ভয় দেখিয়েছিল বা যারা ভেবেছিল ৪ তারিখে বিজেপি লোকেদের ঘর ছাড়া করব, আজ বিজেপি লোকেরা ৪ তারিখের পর কাউকে ঘর ছাড়া করে, তারা অটোমেটিক তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে ভয়ে। এত দুর্নীতি তারা করেছে। একজন ব্যক্তি ৩টি ৪টি করে ঘর নিয়েছে, যার বাচ্চা কোনো দুনিয়ায় আসেনি, সেই আসবে কিনা আদৌ সন্দেহ আছে, তার নাম দিয়ে তার ১০০ দিনের কাজের যে অফগার্ড বানিয়ে তার টাকা তোলা হয়েছে। এমনকি প্রত্যেকটা বিষয়, শুধু যদি বলি আবাস ঘর এরকম নয়, কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারে যে এই যে পাড়ায় পাড়ায় সমাধান বলেছিল না, ১০ লাখ টাকা করে, এ পুরোপুরি ভেবেছিল ভোট ব্যাংক তৈরি করবে। তৃণমূলের নেতারা গিয়ে পাড়ায় ২-৪ জনকে মদ খাওয়াবে আর সেখান থেকে ভোট কিনবে। মানুষকে কিছু জায়গায় হয়তো এটাকে পয়সা দিতে পেরেছে, আর বাকি তৃণমূলের নেতাদের পয়সা গিয়েছে। বালি, কাঠ, পাথর, এত কাটমানি খেয়েছে, এখন পেট খারাপ করছে তাদের।